অন্যরকম পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব হচ্ছে একেবারে শুরু থেকে। দেখো বোর্ডে লিখে রাখছি ফ্রম দ্য ভেরি বিগিনিং। তো শুরুটা আসলে কত শুরু, মানে কত আগে থেকে আমরা শুরু করবো আসলে। তো বেসিক্যালি আজকে আমি এই জায়গা থেকে শুরু করব যে ব্যাপারটা এরকম, 20th সেঞ্চুরির মাঝামাঝি সময় একটা মানুষ ছিল, তার নাম ছিল হচ্ছে সি ইউরি। আচ্ছা, তো এই মানুষটার নাম কেন আমি মেনশন করলাম? এই মানুষটা হচ্ছে খুবই স্পেশাল। কেন খুবই স্পেশাল? কারণ তাকে একটা নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। ওকে, সো এখন যেহেতু নোবেল প্রাইজের কথা বলে দিলাম, সো নোবেল প্রাইজটা কেন দেওয়া হয়েছিল ওটা বলাটা জরুরি। নোবেল প্রাইজ দেওয়ার মূল কারণ ছিল উনি আসলে খুব সুন্দরভাবে আমাদের এই সুন্দর পৃথিবীটাতে প্রাণের অস্তিত্বকে ব্যাখ্যা করার ট্রাই করছিলেন। তো প্রাণের অস্তিত্ব আসলে তিনি কিভাবে ব্যাখ্যা করছিলেন আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আজকে সেটাই দেখবো। সো বেসিক্যালি ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় হচ্ছে আমরা কোত্থেকে আসছি বা আমাদের অরিজিন কি, ওইটার উপর একটা ব্যাখ্যা তিনি ভালো দাঁড় করেছিলেন সেই জন্য। তো ওনার আইডিয়াটা ছিল মোটামুটি এরকম। এটা বিশ্বাস করা হয় যে যখন আমাদের পৃথিবী মাত্র ফর্ম করা শুরু করলো, তখন আমাদের এই পৃথিবীতে আসলে বেসিক কয়েকটা গ্যাসিয়াস সাবস্টেন্স ছিল। সেই জিনিসগুলো আসলে কি কি? সেইগুলো ছিল হচ্ছে মিথেন। অবশ্যই তোমরা সবাই এটার নাম জানো আশা করি, কারণ ক্লাস 9-এ উঠে গেছে অলরেডি, বা অথবা ক্লাস 10। ওকে, তো মিথেন ছিল, আর ছিল হচ্ছে H2O, আর ছিল হচ্ছে অ্যামোনিয়া, আর ছিল হচ্ছে হাইড্রোজেন। তো মোটামুটি আমাদের যে প্রিমিটিভ আর্থ ছিল, একেবারে পুরানো যে পৃথিবী, সেই পৃথিবীটা মোটামুটি এই চারটা গ্যাসের একটা মিক্সচার ছিল। তো এই চারটা গ্যাসের মিক্সচারের মধ্যে যদি সূর্য থেকে আগত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফেলা হয়, ওকে, সো এটা আসলে প্র্যাকটিক্যালি করা হয়েছিল হচ্ছে এভাবে। এই গ্যাসগুলো একটা চেম্বারে নেওয়া হয়েছিল এবং এই চেম্বারের মধ্যে হচ্ছে আলট্রাভায়োলেট রে রেডিয়েট করা হয়েছিল। আচ্ছা, তো যদি এই আলট্রাভায়োলেট রে এখানে রেডিয়েট করা হয় তাহলে একটা অ্যামেজিং ঘটনা ঘটে। সেই ঘটনাটা কিরকম? সেই ঘটনাটা হচ্ছে এইগুলা মিলে আসলে একটা বিশেষ টাইপের মলিকিউল তৈরি করে, একটা বিশেষ টাইপের অণু তৈরি করে। সেই অণুটা কি ছিল? সেই অণুটা ছিল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর ছিল হচ্ছে অ্যালডিহাইড, এবং আরও বেশ কিছু কম্পাউন্ড। আমাদের আসলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এইগুলা। তো এগুলো কেন ইম্পর্টেন্ট? মূল কারণ হলো এই যে অ্যামাইনো অ্যাসিড আছে, এই নামটা তোমরা হচ্ছে বায়োলজিতে দেখে থাকবা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা আসলে আমাদের শরীরের বিল্ডিং ব্লক। কিরকম? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে মিলে একটা নতুন টাইপের জিনিস তৈরি করে, একটা পলিমার ফর্ম করে। পলিমার বিষয়ে আমরা পরে আসবো। এই পলিমারটাকে বলা হয় হচ্ছে প্রোটিন, এবং যে কোনো একটা প্রাণীর স্ট্রাকচারাল ইউনিট, গাঠনিক একক হচ্ছে প্রোটিন। আর অ্যালডিহাইড দিয়ে কি হয়? অ্যালডিহাইড দিয়ে বেসিক্যালি আরেক টাইপের জিনিস পাওয়া যায়, সেই জিনিসটার নাম হচ্ছে গ্লুকোজ, একটা কার্বোহাইড্রেট। এবং অনেকগুলো কার্বোহাইড্রেট একসাথে মিলে আসলে কি তৈরি করে? আসলে আমরা নর্মালি যে ভাত খাই বা রুটি খাই, এই জিনিসপত্রের ইউনিটগুলো তৈরি করে, তার নাম কি? সেটা হচ্ছে স্টার্চ। অথবা একটা কাঠ, ধরো একটা গাছের গুঁড়ি টুড়ি কিছু একটা, এইটা বেসিক্যালি কি দিয়ে তৈরি? এইটা বেসিক্যালি সেলুলোজ দিয়ে তৈরি। তো এই সেলুলোজটাও হচ্ছে এই গ্লুকোজ থেকে আসলে আসে। সো বেসিক্যালি মোদ্দা কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই চারটা প্রিমিটিভ গ্যাসের মিক্সচারের মধ্যে ইউভি রে রেডিয়েট করার কারণে এই যে জিনিসগুলো পাওয়া গেল, এই জিনিসগুলোই আসলে লাইফ ফর্ম করে। আর শুধুমাত্র যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট ফর্ম করে তা না, এই জিনিসপত্রগুলো থেকে হচ্ছে পর ডিএনএ আরএনএ সবগুলোর ফর্মেশন দেখানো যায়। তো আমাদের আইডিয়া আসলে বেসিক সেরকম না। আমরা এখন এইখান থেকে যাব হচ্ছে পরের অংশে। পরের অংশটা কি? পরের অংশটা হচ্ছে যে এরকম একটা লার্জ লিভিং থিং যদি তোমার কাছে থাকে, বা একটা লার্জ লিভিং থিং মনে করো পরিবেশে আছে, এটা একদম শেষ মুহূর্তে কি ঘটনা ঘটবে আসলে। তো এখন আমরা সেটা একটু দেখি। তো এখন দেখো, আমরা এখানে একটা বড় সড়ো লিভিং অর্গানিজম নিছি। লিভিং থিংটা কি? লিভিং থিংটা হচ্ছে একটা বড় সড়ো গাছ। তো এখানে দেখতে পারতেছো ওই যে এখানে একটা কালো রঙের ডান্ডিওয়ালা গাছ, যেখানে সবুজ সবুজ পাতা আছে। সো যত বড়ই হোক না কেন, বা যত জায়েন্টই একটা জিনিস হোক না কেন, তার তো অবভিয়াসলি মৃত্যু আছে, তাই না? হ্যাঁ, ও যদি দুর্যোগ টুর্যোগে পড়ে তাহলে অবশ্যই মানে কোনো না কোনো সময় তার মৃত্যু হবে। তো মরে যাবার পরে মনে করো ও হচ্ছে মাটির নিচে চাপা পড়ে গেল। সো আমরা তার চাপা পড়া অবস্থাটা দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের সেই গাছটা ছিল যে এখন মারা গেছে। তো তার এখন অবস্থা খারাপ। সো যখন এই গাছটা বেঁচে ছিল, তখন এই গাছের মধ্যে আসলে হিউজ পটেনশিয়ালিটি ছিল। কিরকম পটেনশিয়ালিটি? ওকে কেউ এসে অ্যাটাক করতে পারতো না, ওকে কেউ এসে অ্যাটাক করে হচ্ছে ধরো ওর কোনো ক্ষতি করতে পারতো না। তার মানে ওর একটা রোগ প্রতিরোধ ক্ষমতার টাইপের কিছু একটা ছিল। কিন্তু ও যখন মরে গেল তখন কিন্তু ওর এই ক্ষমতাটা নাই। আচ্ছা, তো যখন ওর এই ক্ষমতাটা নাই, তখন এতদিন পর্যন্ত যারা ওয়েট করতেছিল যে ওকে কিভাবে অ্যাটাক করা যায়, ওরা এখন সুন্দরভাবে ওকে অ্যাটাক করতে পারবে। সো বায়োলজিতে এই অ্যাটাক করার জিনিসপত্রগুলো একটা নাম দেওয়া হয়, সুন্দর একটা নাম আছে। সেই নামটা হচ্ছে ডিকম্পোজার।
ডিকম্পোজার কারা? ডিকম্পোজার হচ্ছে তারা যারা হচ্ছে ছোট ছোট মাইক্রো অর্গানিজম যারা আছে, ওরা হচ্ছে যে কোনো একটা মরা বস্তুকে ভেঙে সরল সরল কতগুলো কম্পাউন্ডে পরিণত করতে পারে। এটা হচ্ছে ডিকম্পোজারের মূল কাজ। তো এই মরা গাছটাকে ডিকম্পোজার এসে অ্যাটাক করবে। তো অ্যাটাক করলে কি হবে? অ্যাটাক করলে এই বড় বিশাল জায়েন্ট বস্তুটা আস্তে আস্তে ভাঙা শুরু করবে, ভেঙে ভেঙে ও আসলে শেষ হতে শুরু করবে, ক্ষয়ে যেতে শুরু করবে। তো ক্ষয়ে যেতে যেতে এমন একটা পর্যায়ে আসবে, মনে করো অনেক অনেক বছর পার হয়ে গেছে, এই অনেক অনেক বছরের মধ্যে ওর মধ্যে কিছু একটা চেঞ্জ আসছে, কারণ ডিকম্পোজার ওর উপরে বিশাল কিছু একটা চালায় ফেলছে এর মধ্যে। সো এরপরে আমি তার অবস্থাটা দেখাচ্ছি হচ্ছে এইভাবে। ধরো এটা হচ্ছে আমার এই বড় সড়ো গাছটা, যে রক্তাক্ত অবস্থা হয়ে গেল, পুরা শেষ। সো যখন এই অবস্থার মধ্যে চলে আসবে জিনিসটা, এখন এইটা কিন্তু আর একদম ইনিশিয়াল যে বড় সড়ো গাছটা ছিল সে বড় সড়ো গাছটা নাই, এটা হচ্ছে গাছের শেষ একটা অংশ। ওকে, সো যেহেতু এটা গাছের শেষ অংশ, সো এটা একটা নাম দেওয়া যায়। এর নামটাকে আমরা বাংলায় খুব সুন্দর একটা নামে ডাকি, এর নামটা হচ্ছে জীবাশ্ম। তো এই জীবাশ্ম জিনিসটা আসলে খুব স্পেশাল, বিশেষ করে এই যে আমি লাল জীবাশ্মের কথা বলছি, এটা খুবই স্পেশাল। কেন এটা খুবই স্পেশাল? কারণ হলো এই জীবাশ্মটার মধ্যে হিউজ পটেনশিয়ালিটি জমা আছে। তো এই পটেনশিয়ালিটি আসলে সে কোন কাজে ইউজ করতে পারে? তো আসলে এই পটেনশিয়ালিটি ওর ইউজ করার কোনো কারণ নাই, আমরা আসলে এটাকে ইউজ করতে পারি। তো আমরা ইউজ করে যেটা করি সেটা হচ্ছে এই লাল রঙের জমে থাকা জিনিসটা থেকে অনেক এনার্জি প্রডিউস করতে পারি, যে এনার্জি দিয়ে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি। আমরা হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করি, আমরা গাড়ি চালাই, আমরা রান্না বান্না করি। বেসিক্যালি এই জিনিসপত্রগুলাই আমাদের এনার্জি সোর্স হিসেবে কাজ করে। আচ্ছা, এটা বাদেও এনার্জি সোর্স আমাদের আরো আছে, কিন্তু এটা হচ্ছে মেজর এনার্জি সোর্সগুলোর মধ্যে একটা। তো এই টাইপের জিনিসপত্রগুলা, এই টাইপের কম্পাউন্ডগুলা, যে কম্পাউন্ডগুলোর মধ্যে অনেক এনার্জি জমা থাকে, যে এনার্জিকে ইজিলি আমরা অন্য কোনো এনার্জিতে কনভার্ট করতে পারি, সেই টাইপের পদার্থগুলোকে বলা হয় হচ্ছে ফুয়েল বা জ্বালানি। তাহলে এখন নামটা কি চেনা চেনা লাগছে? জিনিসটার নাম কি হয়ে গেল? তাহলে এই লাল রঙের মিক্সচারটাকে আমরা আসলে একটা সুন্দর নামে ডাকতে পারি। সুন্দর নামটা কি? জীবাশ্ম জ্বালানি। এবং আমাদের পড়ার টার্গেট আসলে বেসিক্যালি এই জীবাশ্ম জ্বালানি। আমরা এই জীবাশ্ম জ্বালানি নিয়ে ফার্দার পুরো চ্যাপ্টারটা কন্টিনিউ করব। সো এই পর্যন্ত হচ্ছে আমি এখানে রাখলাম। এখন আমরা শুরু করবো জীবাশ্ম জ্বালানি প্রকারভেদ।